পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর দেশে কোরবানির পশুর চামড়ার বিশাল বাজার তৈরি হলেও সাম্প্রতিক বছরগুলোতে চামড়ার দামে ধস নেমেছে। ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকেই ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলছেন কিংবা অবহেলায় নষ্ট করছেন। তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং গরিবের হক নষ্ট করার শামিল বলে জানিয়েছেন আলেমরা। আলেমরা বলেন, কোরবানির পশুর প্রতিটি অংশ আল্লাহর নামে উৎসর্গকৃত, তাই পশুর চামড়াও একটি গুরুত্বপূর্ণ আমানত। ইসলামী বিধান অনুযায়ী কুরবানি দাতা চাইলে চামড়া নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, তবে বিক্রি করলে সেই অর্থ দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মাঝে দান করা ওয়াজিব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করলো এবং নিজের কাজে ব্যবহার করলো, তার কোরবানিই হলো না। আলেমদের মতে চামড়া নষ্ট করা ইসলামের দৃষ্টিতে অপচয় এবং গুনাহের কাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। বিশেষজ্ঞরা বলছেন, চামড়ার দাম কম হলেও তা নষ্ট না করে অন্তত এতিমখানা বা দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়া উচিত। কারণ দেশের বহু লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার বার্ষিক ব্যয়ের বড় অংশ আসে কোরবানির চামড়া থেকে। চামড়ার বাজার খারাপ হতে পারে, কিন্তু গরিবের হক নষ্ট করার কোনো সুযোগ নেই। যত কম দামই হোক তা বিক্রি করে হকদারদের হাতে পৌঁছে দিতে হবে। চামড়া পুঁতে ফেলা বা নষ্ট করা শরীয়ত সম্মত নয়। এদিকে অনেক ক্ষেত্রে কসাইয়ের পারিশ্রমিক হিসেবে চামড়া দিয়ে দেওয়ার প্রবণতাও দেখা যায়, অথচ হাদিসে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কসাইকে কুরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে না দেই, অর্থাৎ কসাইয়ের মজুরি আলাদা নগদ অর্থে পরিশোধ করতে হবে। ধর্মীয় বিশ্লেষকদের মতে কোরবানি কেবল পশু জবাইয়ের নাম নয়, বরং এর সামাজিক কল্যাণ দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রকৃত উদ্দেশ্য। তাই চামড়ার দাম কম হলেও তা নষ্ট না করে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সচেতনতা ও শরীয়তের সঠিক অনুসরণেই পারে কোরবানির প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করতে। গরিবের হক সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।